প্রত্যক্ষই এক যুদ্ধের শেষে এই দেশ সেই সময় আমাদের এত খারাপ লাগছে যে রাস্তার ভিতরে পদ্ম পাতায় করে খাবার খাচ্ছে একদিকে, আর একদিকে কুকুর। আমরা সেই সময় এরকম কাটালাম, বৃষ্টি হচ্ছে, পদ্ম পাতায় রাস্তার উপরে রেখে খাবার আমরা সারা কতদিন খাই না, তো সেই খাবার এনে দিছে। তো এখানে কুকুর একদিকে খাচ্ছে, আমরা মানুষ খাচ্ছি। এভাবে করে আমরা তারপরে কেমনি করে আমরা সেই নদী পার হব। তারপরে যে বাঁশের ধাপ আছে, সে ধাপের মধ্যে দিয়ে পাড়ায় তারপরে নদী পার হয়ে মুর্শিদাবাদ পারে গেলাম। তারপরে আমরা ভ্যানে করে গরুর গাড়িতে করে আমাদেরকে নিয়ে গেল সেই মুর্শিদাবাদ সাগর দিঘি গ্রামে। নৌকা নিয়ে যাচ্ছি, সবগুলো বোঠা বললাম তুলে দাও, কেউ শব্দ করো না, পানি শব্দ হলে তোর কান খারাপ করবে। ক্যানেলের উপরে উঁচু একেবারে পাকা বাঙ্কার করে বসে আছে অটো, পানির শব্দ নেই। বোটাটার গাঁটটা খুলে ফেলে দিলাম, বাঁশের যেটা থাকে, শুধু কাঠের ওটা নিয়ে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ওকে বললাম বেঁধে দে, আর হাতে তেরে ধরে আসি আস্তে করে, পায়ের শব্দ না হয় পানির, আস্তে করে। নৌকা তো ডলবে না, এই যাচ্ছি পার হয়ে যাওয়ার পরে বাস ব্যাগ থেকে ব্রাশ। 9টি মাস, 7.5 কোটি মানুষের স্বপ্ন, একটি যুদ্ধ, অজস্র স্মৃতির গল্প। এরকম অনেক বীরত্ব ও বিসর্জনের মাঝ দিয়েই গড়েছে এই দেশ। পুরো বুকটা যাত্রা করে দিয়েছিল, পাড়ে তারাই থেকে ফায়ার করছে। এইভাবে হলো ঢাকাতে অনর্গলভাবে গোলাগুলি হয়েছে, মানুষ পুকুর খাইতেছে, সেখানে খাইতেছে, হাজার হাজার লোক পড়ে আছে মরি।
এই যে ভিতরে কিন্তু ভিতরের এটা রয়ে গেছে, এই দেখো হাত দিলে বুঝতে পারবো, হাত দাও ভিতরে শুধু ওইটুকু আর্মি এবং গুলি করতেছে দূরের থেকে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে থানায় তো থাকা যাবে না। তারপরে 1 মাস হয়ে গেছে, কোনো খোঁজ নাই। তারপরে 1 মাস পরে দেখি আসতেছে, শুকায় এরকম হয়ে গেছে। আমরা রাস্তায় 2 বোন বসে আছি, তারপরে এসে বলে কি আমরা বেঁচে আছি। এই গল্পগুলো যেন হারিয়ে না যায়, প্রজন্মের পর প্রজন্ম গল্পগুলো বেঁচে থাকুক। মিনিস্টার, আমার পণ্য, আমার দেশ, গর্ব বাংলাদেশ।